হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আজকের মিনি ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম। আজকে একটা বিশেষ দিনে যাচ্ছি আমরা একটা বিশেষ জায়গাতে। তোমরা একটু পরেই জানতে পারবে কোথায় যাচ্ছি। সকালবেলা আমি স্নান করে এখন সিঁদুর পরে নিচ্ছি, আর আমার এখন জানো প্রচণ্ড হেয়ার ফল হচ্ছে। কি বলবো, প্রেগনেন্সির 6 মান্থ পরে আমার এরকম হেয়ার ফল স্টার্ট হলো। আর আজকে ভাবলাম যে শাড়ি পরবো, অনেক দিন ধরে শাড়ি পরাও হয় না, আর নিজে না একটুও সাজতেও পারি না, মানে মনই চায় না এখন সাজুগুজু করতে। তবে তুড়ি মেরে দেখো আমি শাড়ি পরে নিলাম, কেমন লাগছে তোমরা জানিও। এই শাড়িটা আমি ঈশানের অন্নপ্রাশনের সময় দিনের বেলা পরেছিলাম। আমার তো শাড়িটা ভীষণ পছন্দ বলে পরেছিলাম, কারণ একটা বিশেষ জায়গা যাচ্ছি, তাই বিশেষ একটা শাড়ি পরলাম। আর কি বলতো, এখন আমার মুখের সাথে বডির স্কিন টোন ম্যাচই করে না, এতটাই ডার্ক আমার হয়ে গেছে স্কিন টোন। জানি না কেন এরকম হলো, তবে আস্তে আস্তে চেষ্টা করছি এখন নিজের প্রতি একটু যত্ন করার, কারণ 6 মান্থ হয়ে গেল। এখন আস্তে আস্তে নিজের যত্ন করা শুরু করতে হবে। আর এখানটাতে দেখো গোলুসোনা ঘুমিয়েছিল, গোলুসোনাকে আমি উঠিয়ে স্নান করি রেডি করিয়ে দিলাম। এখন আমি আর গোলু আর গোলুর পাপা আমরা তিনজনে যাচ্ছি একটা জায়গাতে। তোমাদেরকে বলেই দিই, আমরা যাচ্ছি পুজো দিতে। আসলে অনেক দিন থেকে মনটা বলছিল একটু মায়ের মন্দিরে যাব পুজো দিতে, তবে সময় করে উঠতে পারছিলাম না আমরা সবাই এত ব্যস্ততার মধ্যে। তো ভাবলাম যে না, আজকে যাবই মানে যাবই পুজো দিতে। তোমরা তো দেখেছিলে কিছুদিন আগে গোলুসোনা অনেকটাই অসুস্থ হয়ে পড়েছিল, সেই জন্য আমি ঠাকুরের কাছে মানত করেছিলাম গোলুসোনা সুস্থ হয়ে গেলে মায়ের কাছে একবার পুজো দিতে যাব। আর আমরা বাবা মা হিসেবে এখনো পর্যন্ত সন্তানকে নিয়ে কোনো মন্দিরে যাইনি, তো এই প্রথমবার গোলু গেল মায়ের কাছে। আর এটা আমাদের ছিন্নমস্ত কালীবাড়ি একটা, এখানটাতে পুজো দিয়ে সত্যি মনটা অনেকটাই শান্তি হয়ে গেল। তারপর আমরা পুজো দিয়ে প্রসাদ খেয়ে বাড়ি চলে এসেছিলাম, কিন্তু ততক্ষণে তোমাদের গোলু সোনা ঘুমিয়ে পড়েছিল।